শিরডিতে গুরুস্থান বলে একটি জায়গা রয়েছে। আর সেই গুরুস্থান কিভাবে তৈরি হয়েছিল তার ছোট্ট একটা ঘটনা বলবো। সব থেকে অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা এটাই, সেটা হলো যে আমরা সাধারণত নিম পাতা, নিম মানেই আমাদের কাছে তেতোর একটা অনুভূতি, কিন্তু শিরডির সাই বাবার কাছে এমন একটি নিম গাছ রয়েছে, বা বাবার যে উপস্থিতি সেটা আজও যে বাবা ওখানে উপস্থিত রয়েছেন তার 100% কিন্তু প্রমাণ পাওয়া যায় ওই নিম গাছের পাতা যদি একবার আপনার মুখে পড়ে এবং তার টেস্ট যখন তেতো থেকে আপনি উপলব্ধি করবেন সেটা সম্পূর্ণ মিষ্টি, তখন বুঝতে পারবেন যে বাবা আজও সেখানে অবশ্যই রয়েছেন। হয়তো শরীরে নেই, কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু শিরডিতে বাবার উপস্থিতি আজও কিন্তু সমানভাবে কিন্তু গ্রহণ করা হয়। গল্পটা বলি, কী করে হলো গুরুস্থান। মূলত বাবা 16 বছর বয়সে যখন নাকি শিরডিতে এসেছিলেন, সেই সময় কিন্তু বাবার মাথার উপর ছাদ বা পরনে সেরকমভাবে জামা কাপড় বা গৃহ যেটাকে বলি কোনোটাই ছিল না। বাবা কিন্তু দীর্ঘ 4-5 বছর ধরে ওই একই নিম গাছের তলায় মেডিটেশনে বা ধ্যানে মগ্ন থাকতেন। সেই সময় যখন তাকে প্রশ্ন করা হয়, অর্থাৎ গ্রামের লোকেরা, শিরডির লোকেরা তাকে যখন প্রশ্ন করে যে এই নিম গাছের তলায় তুমি কোথা থেকে এলে, কে তুমি, ইত্যাদি ইত্যাদি, তখন বাবা কিন্তু বলেছিলেন যে এই নিম গাছের তলায় নাকি তারই গুরু দীর্ঘ 12 বছর তপস্যা করেছেন, এবং বাবা একটি জায়গা দেখিয়ে দিয়েছিলেন যেখানে তারা পরে খোঁড়াখুড়ি করে অনেক প্রমাণও পেয়েছিলেন। এরপর থেকেই কিন্তু শিরডির মানুষজন মানতে শুরু করলেন যে শ্রী সাই বাবা সত্যি সেখানে তার গুরু সমাধিস্থ ছিলেন, এবং সেই কারণেই সাই বাবা কিন্তু ওই গুরুস্থান বলেই পরিচিত হলো সেই দিন থেকে সেই নাম। এবং ওই গুরুস্থানেই কিন্তু সাই বাবা বসে ধ্যান করতেন, অর্থাৎ গুরুর সমাধির উপরে। তারপর থেকেই কিন্তু দেখা যায় যে অদ্ভুতভাবে বিভিন্ন রোগ শিরডিতে কিন্তু সেরে গিয়েছিল ওই নিম পাতাকে গ্রহণ করবার ফলে। ভেবে দেখুন, যে নিম আমাদের কাছে তেতো, যে নিম আমাদের কাছে একটা কড়া একটা বার্তা দেয়, নিম মানেই আমরা নাক মুখ সেটকই বা এরকম ধরনের একটা ফিল দেয়, সেই নিম গাছই বাবার আশ্রয়ে বা বাবার আশীর্বাদে অদ্ভুতভাবে সেই নিম গাছ আজও কিন্তু একই রকমভাবে সাই বাবার শিরডিতে গুরুস্থানে রয়েছে। এবং যে নিমকে এখনো পর্যন্ত যদি কেউ গ্রহণ করে বা সেবন করে, তার বড় বড় রোগ থেকে কিন্তু আজও মুক্তি হয়। বাবার উদির সাথে সাথে কিন্তু এই নিম পাতারও কিন্তু এক অপূর্ব মহিমা রয়েছে শিরডিতে। পারলে একবার ঘুরে দেখে আসবেন বাবার গুরুস্থান, এবং চেখে আসবেন সেই নিম গাছ, চেখে আসবেন সেই নিম পাতার স্বাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আরও অনেক তথ্য দেবো আপনাদেরকে এই ভিডিওগুলোর মাধ্যমে। নমস্কার।